হ্যালো স্টুডেন্ট, প্রত্যেক ছাত্রছাত্রীর জন্য আজকে সুখবর এবং ব্রেকিং নিউজ। স্বামী বিবেকানন্দ স্কলারশিপের নতুন আপডেট বা নতুন ভার্সান চলে এসেছে বা আপডেট এসে গিয়েছে। এই নতুন ভার্সান বা নতুন আপডেটে কি কি নিয়মাবলী আছে বা কি কি নিয়ম পরিবর্তন হয়েছে, কারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে, কত পার্সেন্ট নাম্বার থাকতে হবে এবং কারা আবেদন করতে পারবে না আর কারা রেনুয়াল করতে পারবে, সমস্ত কিছু বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। প্রত্যেক ছাত্রছাত্রীকে বলবো যে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। আর চ্যানেলে যারা নতুন থাকবে তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখবে আর এই ভিডিওটি বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দেবে। নতুন যে ভার্সান বা আপডেটটি এসেছে 4.2 ভার্সান, এই ভার্সানের মধ্যে বেশ কিছু নতুন নিয়মাবলী বা কিভাবে তুমি ফর্ম ফিল আপ করবে তার একটা প্রসেস বা পদ্ধতি সবকিছু এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়ে দেব। সমস্ত কিছু তোমরা ফলো রাখো, আশা করি তোমরা সবাই পরিষ্কারভাবে তোমরা বুঝতে পারবে। প্রথমে তোমাদের একটা কথা আমি বলি, এই স্কলারশিপ বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপটি দুটো ভাগে ভাগ হয়েছে। একটা হচ্ছে বিকাশ ভবন দ্বারা পরিচালিত আর একটা হচ্ছে ঐক্যশ্রী পোর্টাল দ্বারা আবেদন। ঐক্যশ্রী পোর্টালে যারা আবেদন করবে বা যারা আবেদন করছে বা অলরেডি কিন্তু আবেদন চলছে, এটা হচ্ছে মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, পার্সি, এই সমস্ত যে ছাত্রছাত্রীগুলো আছে তারা ঐক্যশ্রী পোর্টালের মাধ্যমে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করতে পারবে বা আবেদন চলছে, অনেকের আবেদন করা কমপ্লিট হয়ে গিয়েছে। আর সাধারণ ছাত্রছাত্রী বা এই ঐক্যশ্রী পোর্টালের যে সমস্ত ছাত্রছাত্রী আবেদন করতে পারবে সেই সমস্ত ছাত্রছাত্রী ছাড়া বাকি যে ছাত্রছাত্রী আছে তাদের জন্য কিন্তু এই বিকাশ ভবন দ্বারা পরিচালিত স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, যেটা আজকে আমি এই ভিডিওতে দেখিয়ে দেব, 4.2 যে ভার্সানটি এসেছে এটাই হচ্ছে কিন্তু বিকাশ ভবন দ্বারা সাধারণ ছাত্রছাত্রীদের জন্য এই স্কলারশিপটি। এই স্কলারশিপটি আবেদন করতে গেলে প্রথমে সবাইকে বলে রাখি যে তোমাদের প্রত্যেককে কিন্তু 60% প্লাস নাম্বার থাকতে হবে। মাধ্যমিকেও 60% নাম্বার পেয়ে তোমাকে আবেদন করতে হবে। উচ্চ মাধ্যমিক যারা পাশ করে গেছো প্রত্যেকটা ক্লাসে কিন্তু 60% প্লাস কিন্তু নাম্বার থাকলে তবে কিন্তু তুমি এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। যদি 59% থাকে তাহলে কিন্তু এই স্কলারশিপটি তোমরা আবেদন করতে পারবে না। এবার তোমাদের প্রশ্ন হলো যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ও নবান্ন স্কলারশিপ আমি যদি দুটি আবেদন করি তাহলে কি হবে? তোমাদের উত্তরে হবে কিন্তু না। কেন বললাম? সরকারি স্কলারশিপ তোমাকে যে কোনো একটি স্কলারশিপের জন্য আবেদন করতে হবে। সরকারি স্কলারশিপ দুটো একসঙ্গে কিন্তু তুমি আবেদন করতে পারবে না। এইটা হলো তোমাদের মূল প্রশ্নের উত্তর। এবারে আমি আসছি যে মাধ্যমিক পাশ করে গেছো, তুমি 60% নম্বর পেয়ে তুমি অন্য কোনো কোর্স করছো, সেটা নার্সিং কোর্স হোক, সেটা ডিপ্লোমা কোর্স হোক, ইঞ্জিনিয়ারিং কোর্স হোক, যে যে কোর্স করছো, যার যে লেভেলে যে কোর্স করার নিয়মাবলী আছে সে সেই কোর্স করছো। কেউ 11-এ ভর্তি হয়েছো, বিভিন্ন ধরনের যে কোর্সগুলো তোমরা করছো, তোমরা যে কোর্সে ভর্তি হয়েছো সেই কোর্সের কিন্তু রিসিপ্ট কপি তোমাদের একটা কিন্তু লাগবে বা রিসিপ্ট কপি কিন্তু প্রয়োজন। 60% নাম্বারের সঙ্গে কিন্তু তুমি যে নতুন অ্যাডমিশন নিয়েছো তার রিসিপ্ট কপি কিন্তু একটা প্রয়োজন। সে মাধ্যমিক পরীক্ষা পাশ করে হোক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশ করে হোক বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেই হোক, প্রত্যেকটা কোর্সের জন্য কিন্তু তোমাকে 60% নাম্বার লাগতে হবে এবং তুমি পরবর্তী যে কোর্সে ভর্তি হয়েছো সেই কোর্সে যে পড়ছো তার রিসিপ্ট একটা কিন্তু লাগবে। এর সঙ্গে আরো কি কি ডকুমেন্টস প্রয়োজন সমস্ত কিছু আমি এর মূল ওয়েবসাইটে গিয়ে আমি দেখিয়ে দেব, তোমরা প্রত্যেকে আশা করি বুঝতে পারবে। রেনুয়াল কোন কোন ছাত্রছাত্রী আবেদন করতে পারবে? ধরো এক্সাম্পল স্বরূপ তুমি মাধ্যমিক পাশ করে তুমি ক্লাস 11-এ ভর্তি হয়েছো, তাহলে ক্লাস 11-এ ভর্তি হওয়ার পর তুমি অ্যাপ্লাই করেছিলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ,
এই স্কলারশিপে আবেদন করার পর 11 পরীক্ষার আগে পর্যন্ত মানে 11 চলাকালীন তুমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পেয়ে গেলে। ক্লাস 12-এ উঠে গেলে, আবার তুমি ক্লাস 11 থেকে 12-এ যখন উঠেছো, আবার ধরো তুমি 60% নম্বর পেলে, তাহলে কিন্তু তুমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য রেনুয়াল করতে পারবে, তোমাকে আর ফ্রেশ অ্যাপ্লাই করতে হবে না। যদি তুমি 60% নাম্বার না পাও, তাহলে কিন্তু তুমি আর স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে না। নেক্সট প্রশ্ন হলো যে আমি তো মাধ্যমিক পরীক্ষা দিয়ে 60% নাম্বার পাইনি, আমি ক্লাস 11-এ পরীক্ষা দিয়ে 60% নাম্বার পেয়েছি, তাহলে কি আমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবো? উত্তর হবে না। কারণ নতুন সেশন ভর্তি হওয়ার আগে তোমাকে অবশ্যই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ যদি প্রথমবারে না পাও বা প্রথম আবেদনে না পাও, তাহলে কিন্তু সেই কোর্স ডিউরেশন বা ধরো মনে করো ক্লাস 11-12 2 বছরের কোর্স, তুমি 11-এ যখন স্বামী বিবেকানন্দ পেলে না, 11 থেকে তুমি 12-এ উঠলে, 12-এ ওঠার পরে তুমি দেখা যাচ্ছে যে তুমি 60% নম্বর পেলে, আবার তুমি ফ্রেশ ভাবে আবেদন করছো, কিন্তু তুমি আবেদন করতে পারবে না। তোমাকে 11-এই একবার তোমার স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পেতে হবে, তারপর যদি তোমার 60% নাম্বার থাকে, তাহলে তুমি ক্লাস 12-এ উঠে আবার কিন্তু তুমি রিনিউয়ালের জন্য আবেদন করতে পারবে। ঠিক সেম ভাবে কলেজে যারা পড়ছো, দুটো করে সেমিস্টার মিলিয়ে, ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার, এই দুটো সেমিস্টার মিলিয়ে তোমাকে 60% নাম্বার পেতে হবে। যদি নাম্বার পেয়ে থাকো, তাহলে তুমি রিনিউয়াল করতে পারবে। আর ক্লাস 12 পাস করার পরে তোমাদের কিন্তু ফ্রেশ অ্যাপ্লাই করতে হবে, যদি 60% প্লাস নাম্বার থাকে। আর 60% নাম্বার না থাকলে তাহলে সেক্ষেত্রে নবান্ন স্কলারশিপ। হয়তো তোমরা ভাবছো যে আমি ফার্স্ট সেমিস্টারে ধরো ক্লাস 12 পাস করার পরে 60% নাম্বার আমি পাইনি, ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার মিলিয়ে আমি 60% নাম্বার পেয়েছি, আমি কি ফ্রেশ ভাবে অ্যাপ্লাই করতে পারবো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ? উত্তর হবে কিন্তু না। তোমাকে ক্লাস 12 থেকে পাস করে যখন তুমি কলেজে ভর্তি হয়েছো বা অন্য কোনো কোর্সে ভর্তি হয়েছো, 60% নাম্বার নিয়ে আবেদন করতে হবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। যদি এই আবেদনের ভিত্তিতে তুমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পেয়ে থাকো, তাহলে দুটো করে সেমিস্টার মিলিয়ে তুমি যদি 60% নাম্বার পাও, তাহলে তোমাকে কিন্তু রিনিউয়াল করতে দেওয়া হবে বা রিনিউয়াল তুমি করতে পারবে। এছাড়া কিন্তু তুমি রিনিউয়াল কিন্তু করতে পারবে না। তাহলে এই গেল তোমাদের সমস্ত বিষয় আলোচনা। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু 60% নাম্বার লাগবে। একমাত্র তুমি যখন MA তে ভর্তি হতে যাবে, কলেজ কমপ্লিট করে মাস্টার ডিগ্রি করতে যাবে, তখন কিন্তু 53% প্লাস নাম্বার থাকলে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপটি আবেদন করতে পারবে। এরপর আসি যে এর নতুন আপডেটে কি কি এসেছে বা কিভাবে অ্যাপ্লাই করবে বা কি কি ডকুমেন্টস প্রয়োজন, আরো যাবতীয় বিষয় আমি সমস্ত কিছু ওয়েবসাইটে গিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা প্রত্যেকে দেখে নাও। তোমরা প্রত্যেকে ক্রোম ব্রাউজারে যাবে, গিয়ে তোমরা সার্চ করবে SVMCM বলে সার্চ করবে। সার্চ করার পরে তোমাদের দেখবে প্রথমে যেটা চলে আসবে SVMCM government.in, এই যে অপশানটা আছে এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে দেখবে একদম প্রথম আসবে 4.2 ভার্সান। এই ভার্সানে গিয়ে তোমরা প্রত্যেকেই ক্লিক করবে। এই ভার্সানে গিয়ে তোমরা প্রত্যেকে ক্লিক করবে। এই জায়গাটা হচ্ছে তোমাদের মূল ওয়েবসাইট। এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখো তোমাদের প্রত্যেকের মূল পেজটি কিন্তু চলে আসলো। মূল পেজটি চলে আসার পরে তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ যে হাউ টু অ্যাপ্লাই। এই হাউ টু অ্যাপ্লাই এই পোর্শনটা তোমাদের প্রথম আমি দেখিয়ে দেবো। এই পোর্শনটা প্রথম দেখিয়ে দেওয়ার পরে তারপরে অ্যাবাউট সেকশানে যাব। এই হাউ টু অ্যাপ্লাই আমি মারলাম। মারার পরে এখানে কিন্তু সব কিছু ডিটেলস চলে আসলো। যে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ফ্রেশ অ্যাপ্লিকেশান 2023, রেনুয়াল অ্যাপ্লিকেশান 2023, এই যে আপডেটটা বা এই 2023 দেখে হয়তো তোমাদের মধ্যে কনফিউশন তৈরি হবে যে এটা সম্ভবত পুরনো না, এটা নতুন, এটা এখন আপডেট হয়নি। অটোমেটিক্যালি এটা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আপডেট হয়ে যাবে। তো এরপরে তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে সেটা সব কিছু ডিটেলস দেওয়া আছে। দেখো প্রথম স্টেপ 1 হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন তোমার করতে হবে। অনলাইন রেজিস্ট্রেশন করার পরে তোমাকে স্টেপ 2
স্টেপ 2 হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশান। তোমার রেজিস্ট্রেশন করার পরে তারপরে স্টেপ 2তে গিয়ে তোমার অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশান করার পর তোমাদের আপলোড ডকুমেন্টস, সমস্ত কিছু ডকুমেন্টস তোমার আপলোড করতে হবে। এবার কী কী ডকুমেন্টস প্রয়োজন সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা প্রত্যেকে দেখো যে কী কী ডকুমেন্টস তোমাদের প্রয়োজন। দেখো ডকুমেন্টস প্রয়োজন হচ্ছে, প্রথম হচ্ছে মার্কশিট, মাধ্যমিক এডুকেশান বা তুমি যে কোর্স করছো, সে মাধ্যমিক হোক, উচ্চ মাধ্যমিক হোক, কলেজ হোক, প্রত্যেকটা কোর্সের কিন্তু লাস্ট এক্সাম মার্কশিট। আর যখন স্ক্যান করবে বোথ সাইড, মানে দুটো দিক কিন্তু স্ক্যান করবে। তোমরা যদি কেউ সাইবার ক্যাফে গিয়ে স্ক্যান করো, বলে দেবে কিন্তু যে দুটো দিক স্ক্যান করতে বলবে অবশ্যই করে। আচ্ছা, নেক্সট যেটা লাগবে অ্যাডমিশন রিসিপ্ট, যে তুমি নতুন কোনো কোর্সে ভর্তি হয়েছো সেই কোর্সের অ্যাডমিশন রিসিপ্ট লাগবে। আচ্ছা, ইনকাম সার্টিফিকেট লাগবে, কিন্তু এই ইনকাম সার্টিফিকেটটি কিন্তু তোমাদের বিডিও থেকে কিন্তু এই ইনকাম সার্টিফিকেটটি কালেক্ট করতে হবে, যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য এটা অনলাইনে আবেদন করতে হয়। ঠিক আছে, এই আবেদনটি করতে হবে। আর অবশ্যই করে প্রত্যেকের কিন্তু 2.5 লক্ষ টাকার মধ্যে কিন্তু ইনকাম থাকতে হবে। 2.5 লক্ষ টাকার উপরে হলে কিন্তু এই স্কলারশিপটির জন্য আবেদন করতে পারবে না। আর যে সমস্ত ছাত্রছাত্রী বাবা মা দেখা যাচ্ছে যে সরকারি কোনো চাকরি করে, যদি 2.5 লক্ষ টাকার উপরে স্যালারি হয় মানে পার ইয়ারে, তাহলে কিন্তু সেক্ষেত্রে আবেদন করতে পারবে না। 2.5 লক্ষ টাকার মধ্যে থাকবে পার ইয়ারে, প্রত্যেক বছরে বার্ষিক ইনকাম থাকবে 2.5 লক্ষ টাকার মধ্যে, তাহলে কিন্তু তারা আবেদন করতে পারবে। সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে না। আর ওর 2.5 লক্ষ টাকার উপরে হলে কিন্তু সেক্ষেত্রে সমস্যা হতে পারে, তাহলে তুমি কিন্তু এই স্কলারশিপটি পাবে না। আচ্ছা, তারপরে যেটা প্রয়োজন সেটা হচ্ছে তোমার আধার কার্ড, তারপরে স্ক্যান কপি হচ্ছে পাসবই। এই প্রত্যেকটা ভিডিওতে আমি বলে দিয়েছি যে ব্যাংকের পাসবই যেটা স্ক্যান করবে বা যে ডকুমেন্টসগুলো দেবে, অবশ্যই করে আইএফসি কোড আর অ্যাকাউন্ট নম্বরটা ভালো করে দেখে বুঝে কিন্তু তবে দেবে। এটা কিন্তু হচ্ছে খুব মারাত্মক একটা বিষয়। এই বিষয়টা যদি কোনো ডিস্টার্ব হয় তাহলে কিন্তু আর কিছু করার থাকবে না, তাহলে কিন্তু টাকা আটকে যাবে, আসবে না। ঠিক আছে, তাহলে এই সমস্ত কিছু। আর যদি কোনো স্টুডেন্ট কোনো ইয়ার গ্যাপ দিয়ে দেয়, ঠিক আছে, এই যে 6 নম্বরটা দিয়েছে, ডিক্লারেশন বাই হেড অফ দ্য ইনস্টিটিউশন রিগার্ডিং দ্য কোর্স অফ ইয়ার গ্যাপ, যদি কোনো ইয়ার গ্যাপ থেকে থাকে তাহলে কিন্তু তোমার সেই প্রতিষ্ঠানের হেডের কাছ থেকে তোমার একটা ঘোষণাপত্র নিতে হবে, কেন তুমি গ্যাপ দিয়েছো। যদি ঘোষণাপত্র দিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে তুমি তাহলে অ্যাপ্লাই করতে পারবে, এবং সেক্ষেত্রে তো আর কোনো সমস্যা হবে না। তবে তোমার সেটা প্রধানের কাজ, মানে প্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে ঘোষণাপত্র তোমাকে নিতে হবে। আর নেক্সট হচ্ছে রেনুয়ালের যে পোর্শনটা আছে, প্রত্যেকেই দেখতে পাচ্ছ যে রেনুয়ালের যে পোর্শনটা আছে, এই যে ডকুমেন্টস রেনুয়াল, যার সমস্ত ছাত্রছাত্রী রেনুয়াল করবে তাদের জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন দেখো। তোমরা প্রত্যেকেই, আমি তীরচিহ্ন মেরে দেখিয়ে দিই, দেখো কপি অফ দ্য মার্কশিট অফ দ্য লাস্ট এক্সামিনেশন। প্রত্যেকেই বুঝতে পারছো যে লাস্ট এক্সামের মার্কশিট লাগবে, তবে 60% নাম্বার। আর যখন মার্কশিট স্ক্যান করবে অবশ্যই উভয় দিক স্ক্যান করবে। আর নতুন সেশনে যে ভর্তি হয়েছে বা নতুন ক্লাসে ভর্তি হয়েছো তার অ্যাডমিশন রিসিপ্ট কপি কিন্তু মাস্ট লাগবে, না হলে কিন্তু তুমি কোনোভাবে আবেদন করতে পারবে না। এই গেল সমস্ত কিছু তোমাদের বিষয়। যারা ফ্রেশভাবে অ্যাপ্লাই করবে কি কি ডকুমেন্টস প্রয়োজন, আর যারা রেনুয়াল করবে কি কি ডকুমেন্টস প্রয়োজন, সমস্ত কিছু আমি তোমাদের মূল ওয়েবসাইটে গিয়ে দেখিয়ে দিলাম, প্রত্যেকেই তোমরা দেখে নিলে। এবারে আমি আসি স্টেপ 4, সাবমিশন, মানে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেলে তোমার সাকসেসফুল আপলোড করতে হবে। তারপর যদি তোমার কোনো জায়গায় কোনো অসুবিধা হয় বা কোনো প্রবলেম হয় তাহলে তুমি সেখানে এডিট করতে পারবে। ঠিক আছে, এই গেল মূল বিষয়। সমস্ত কিছু কমপ্লিট করার পরে তারপর তুমি ডাউনলোড করতে পারবে, মানে তোমার যে ডকুমেন্টসগুলো তুমি সমস্ত কিছু আপলোড করেছো সমস্ত কিছু ঠিক হয়েছে কিনা, সমস্ত কিছু তুমি কমপ্লিট করার পরে তুমি সেই ডকুমেন্টসগুলো তুমি একটা সাকসেসফুল কপি কিন্তু তুমি আপলোড করতে পারবে। এই গেল সমস্ত বিষয় তোমাদের নতুনভাবে অ্যাপ্লাই করার যে প্রসেস বা পদ্ধতি আমি দেখিয়ে দিলাম। এবারে আমি নেক্সট স্টেপ কি আছে আমি সেটা দেখাচ্ছি। দেখো নেক্সট স্টেপ হলো যে অ্যাবাউট সেকশন। এই অ্যাবাউট সেকশানে কি আছে দেখো, এই যে অ্যাবাউট সেকশন, এই সেকশানে কি আছে আমরা তাহলে এখানে দেখি যে নতুন অপশানটা কি এসছে। এখানে প্রত্যেকেই দেখতে পাচ্ছ যে এখানে কোন কোন ছাত্রছাত্রী এখানে আবেদন করতে পারবে। ক্লাস 11, 12, গ্র্যাজুয়েশনের আর্টস, কমার্স, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, টেকনিক্যাল, প্রফেশনাল কোর্স,
পোস্ট গ্র্যাজুয়েট, টেকনিক্যাল, ম্যানেজমেন্ট, প্রত্যেকটা ছাত্রছাত্রী দেখো আবেদন করতে পারবে। এক্ষেত্রে কোনো সমস্যা নেই। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু 60% প্লাস কিন্তু নাম্বার প্রয়োজন। এটা কিন্তু প্রত্যেকের খেয়াল রাখবে, এটা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু 60% নাম্বার কিন্তু প্রয়োজন। আচ্ছা, নেক্সট স্টেপ কি বলছে দেখো, এখানে প্রত্যেকেই দেখতে পাচ্ছ যে পরিষ্কার করে দিয়ে দিয়েছে যে 2.5 লক্ষ টাকার মধ্যে থাকতে হবে। 2.5 লক্ষ টাকার মধ্যে থাকলে তবে কিন্তু সে অ্যাপ্লাই করতে পারবে। আর অবশ্যই করে প্রত্যেকের বলেছি যে আইএফসি কোড আর ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর প্রত্যেকের কিন্তু ভালো করে চেক করে নিয়ে তবে কিন্তু তোমরা দেবে, এই বলে দিয়েছে। দেখো ভালো করে দেখে নাও, হ্যাঁ, সমস্ত কিছু বলে দিয়েছে। আর নেক্সট হচ্ছে তোমাদের যে আর্টস আন্ডার গ্র্যাজুয়েট যারা আছে তারা 60% লাস্ট কোয়ালিফাই। আর প্রত্যেক মাস পার মান্থ তোমরা 1000 টাকা পাবে, মানে ইয়ারলি তোমার 12,000 টাকা। প্রত্যেকেই বুঝতে পারছো, কমার্সেও 12,000, সায়েন্সে তোমাদের 1500 টাকা করে, মানে হচ্ছে 18,000 টাকা। ঠিক আছে, পার ইয়ারে 18,000 টাকা পাবে যারা সায়েন্সে পড়ছে। যারা সায়েন্স পড়ছে। আর পিজি কোর্সে হচ্ছে 2,000 টাকা করে পাবে পার মান্থ, মানে বছরে তোমার 24,000 টাকা। পিজি কোর্সে যারা পড়ছে, পিজি কমার্সেও 24,000 টাকা পাবে। আচ্ছা, নেক্সট আমি দেখিয়ে দিচ্ছি, দেখো তোমরা প্রত্যেকেই দেখে নাও। আচ্ছা, পিওর সায়েন্স, পিজি সায়েন্স যারা পড়বে 53% নাম্বার। এই প্রত্যেকে আমি বলে দিয়েছি যে পিজি কোর্সে যারা পড়বে সব 53% নাম্বার লাগবে, 53% প্লাস নাম্বার লাগবে। আর এখানে টাকা অনেক বেশি। আর যারা পিজি কোর্সে পড়বে তারা মাসে 2,500 টাকা করে পাবে। প্রত্যেকটা তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ। যারা এইচএস তারা 12,000। ডিএলএড কোর্স যারা পড়বে তাদের জন্য কিন্তু পার মান্থ 1,000 টাকা, মানে হচ্ছে তোমার বছরে 12,000 টাকা। আর নেক্সট আরও দিয়েছে, প্রত্যেকে দেখে নাও। যে বিষয়গুলো দিয়েছে প্রত্যেকে, যে যেমন কোর্স সেই কোর্সে সেইভাবেই টাকাগুলো দিচ্ছে। পলিটেকনিক যারা কোর্স করবে তাদের 1500 টাকা। এইভাবে প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা বিষয়ে কিন্তু দেওয়া আছে। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার ডিপ্লোমা কোর্স, প্রত্যেকটা কোর্সের ডিটেলস এখানে দেওয়া আছে। আর ফার্স্ট রেনুয়াল, সেকেন্ড রেনুয়াল, মানে তোমাদের যে বিষয়টা দেওয়া আছে যে প্রত্যেকেই দেখো যে তোমাদের ফার্স্ট রেনুয়াল হচ্ছে তোমার কলেজের ব্যাপারে বলছে যে সেমিস্টার 1 আর সেমিস্টার 2 দুটো সেমিস্টার মিলিয়ে কিন্তু মার্কশিট মানে দিতে হবে। আর তারপরের যে রেনুয়ালটা সেটা হচ্ছে 3 আর 4, এই যে 3 আর 4 মিলিয়ে হচ্ছে নেক্সট রেনুয়াল। প্রত্যেকটা বিষয়ে কিন্তু দেখিয়ে দিয়েছে। এছাড়া কিন্তু যারা এমবিবিএসের তাদের ফার্স্ট এমবিবিএস মার্কশিট, সেকেন্ড প্রুফ এমবিবিএস মার্কশিট, থার্ড, সমস্ত কিছু ডিটেলস এখানে দিয়ে দিয়েছে। তোমরা প্রত্যেকেই, আমি ওয়েবসাইট দিয়ে দেবো যে কোথা থেকে কিভাবে ওয়েবসাইটটা দিয়ে তোমরা অ্যাপ্লাই করবে বা এই সমস্ত ডকুমেন্টসগুলো দেখবে, সমস্ত কিছু আমি তোমাদের দেখিয়ে দিলাম। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রত্যেকে লাইক, সাবস্ক্রাইব করবে। আর কমেন্টসে জানাবে যদি কোনো কিছু জানার থাকে, আমি প্রত্যেকটা কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব।